নমস্কার বন্ধুরা। ফাইনালি লোকসভা ইলেকশন কমপ্লিট। এরপর আমাদের তাকিয়ে থাকতে হবে 4 তারিখের রেজাল্টের দিকে। মার্কেট ওপেন হবে 3 তারিখ। তো এখন যে রাজনৈতিক দল সরকারে রয়েছে সেই রাজনৈতিক দল যদি আবার সরকার গঠন করে তাহলে কিন্তু স্টক মার্কেটে একটা বুম আসতে পারে। এবং সেই সাথে সাথে যে সরকারি শেয়ারগুলো রয়েছে, সরকারি স্টকগুলো রয়েছে, সেই স্টকগুলিতে কিন্তু ভালো রকমের বুম আসতে পারে। কাজেই আমাদেরকে ভোট পরবর্তী সময় যদি আমরা দেখি যে রেজাল্ট পজিটিভ আসছে রুলিং পার্টির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বেশ কিছু সরকারি স্টকে ফোকাস রাখা উচিত বলে আমি মনে করি। এবং সেরকম কিছু স্টক আমি সিলেক্ট করেছি আজকের ভিডিওতে, যেগুলো আমরা ফোকাসে রাখতে পারি। সেই স্টকগুলির টেকনিক্যাল চার্ট নিয়ে আলোচনা করব, কি পজিশনে রয়েছে, আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হতে পারে। কিন্তু মনে রাখবেন, আমি আপনাদেরকে কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না। এটা একটা টেকনিক্যাল ভিউ আমার, যেটা আমি আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করছি। আর যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন আর লাইক একটা করে দেবেন। প্রথম যে স্টকটি আমি সিলেক্ট করেছি সেটি হলো গেল ইন্ডিয়া। গেল ইন্ডিয়াতে আমরা যেটা দেখতে পাচ্ছি, গেল ইন্ডিয়া কিন্তু খুব ভালো একটা চার্ট প্যাটার্ন তৈরি করেছে, টেকনিক্যাল চার্ট। স্টকটি হায়ার হাই বানাচ্ছে, তার লোগুলোকে ওপরের দিকে শিফট করছে এবং নতুন হাই বানাচ্ছে। সেই সাথে আমি দেখুন দুটো হরাইজন্টাল লাইন ড্র করে রেখেছি। নিচের দিকের যে লাইন, এই লাইনটা কিন্তু স্টকটির একটা রিজেকশন ছিল, সেই জায়গাতেই স্টকটি সাপোর্ট নিয়েছে এবং সাপোর্ট নেওয়ার পরে এই যে তার হাই 212, যেখানে স্টকটি এর আগে বেশ কয়েকবার রিজেকশন পেয়ে গেছে, এই হাইয়ের দিকেই কিন্তু যাওয়ার একটা প্ল্যানিং তৈরি করে ফেলেছে। কারণ লাস্ট যে ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি সেই ক্যান্ডেলের এগেনস্টে এখানে ভলিউম দেখুন কত সুন্দরভাবে ইনক্রিজ হয়েছে। সেই সাথে স্টকটি কিন্তু একটা রেঞ্জের মধ্যে রয়েছে, অর্থাৎ একটা প্রায় বক্স প্যাটার্নের মতন প্যাটার্ন তৈরি করেছে। তো যদি এই স্টকটা এই বক্স প্যাটার্নকে ব্রেকআউট দেয় তাহলে কিন্তু অনেক ওপর অব্দি আমরা মুভ দেখতে পাবো। এরপরে এন্ট্রির ব্যাপারে যদি আমরা চিন্তা ভাবনা করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি মার্কেট পজিটিভ হয় এবং মার্কেট উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়, তাহলে কিন্তু আমরা এখানে ইনস্ট্যান্ট এন্ট্রি নিতে পারি। কিন্তু সেক্ষেত্রে এই 212টা আমাদের একটা হার্ডেল হতে পারে, রিজেকশন হতে পারে। এই 212-র কাছে একটা রিজেকশন পেতে পারে। 212টাকে ব্রেক করলে কিন্তু আমরা এখানে অনেক ভালো মুভ পেতে পারবো। কাজেই এই স্টকটা আমাদের র্যাডারে থাকা উচিত বলে আমি মনে করি। কিন্তু আমি কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না, অবশ্যই নিজের টেকনিক্যাল অ্যানালিসিস করবেন, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। এরপরে আসছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই স্টকটি এর আগে কিন্তু আমি অলরেডি একবার চ্যানেলে ডিসকাস করেছিলাম। এখানে কিন্তু গেলের মতোই একটা প্যাটার্ন তৈরি করেছে, স্টকটি হায়ার হাই বানাচ্ছে ওপরের দিকে এবং এই জায়গাতে দেখুন একটা কনসলিডেশনের জায়গা তৈরি করেছে। তো এই কনসলিডেশন এরিয়াটাকে 839টাকে যদি আমরা ব্রেকআউট দিতে দেখি, তাহলে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমাদেরকে অনেক বড় মুভ দিতে পারে। তো ব্রেকআউটের সময় আমরা জাস্ট ভলিউমটা আমাদেরকে একটু দেখে নিতে হবে, ভলিউম কেমন আসছে। আর এই স্টকটির ক্ষেত্রে আরেকটা পজিটিভ দিক আমরা যদি দেখি, আমরা যদি ইএমআইটা লাগাই তাহলে এখানে একটা কত সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। দেখুন 50 ইএমআইটাকে কিন্তু এই 2024 সালে খুব সুন্দরভাবে রেসপেক্ট করেছে এবং প্রত্যেকটি বার এই 50 ইএমএ বা 100 এর কাছাকাছি এসে কিন্তু দেখুন সাপোর্ট নিয়েছে। ম্যাক্সিমাম টাইম কিন্তু 50 এর কাছে এসেই সাপোর্ট নিয়েছে। এরপর স্টকটি এখনো পর্যন্ত কিন্তু 50 কে ব্রেকডাউন দেয়নি, 50 এর ওপরে রয়েছে। কাজেই এই স্টকটিতে কিন্তু আমরা একদম যেরকম গেলে চিন্তা ভাবনা করেছিলাম, গেলের ক্ষেত্রে যেরকম বিষয়টা ছিল, এক্ষেত্রেও কিন্তু ইনস্ট্যান্ট এন্ট্রির ব্যাপারে চিন্তা ভাবনা করা যেতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে 50 এর যেটা সাপোর্ট রয়েছে এবং এইখানে যে সাপোর্টটা রয়েছে, যে তার একটা সুইং ছিল, সেই সাপোর্টের কাছেই কিন্তু 50 ইএমএটাও রয়েছে। কাজেই 793 স্টকটির জন্য একটা স্ট্রং সাপোর্টের কাজ করতে পারে। এই জায়গাটা আমরা আমাদের এসএল হিসেবে কনসিডার করতে পারি। এবং ওপরের দিকে 839কে যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে কিন্তু অনেক বড় মুভ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমাদেরকে দিতে পারে। কাজেই ভোট পরবর্তী সময়টাতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের র্যাডারে থাকা উচিত বলে আমি মনে করি। এবং ডিসক্লেমার দিয়ে রাখি, এটা আমি আপনাদেরকে টেকনিক্যাল ভিউ আমার যেটা আছে সেটাই শেয়ার করলাম, আমি কিন্তু কোনো রকম রিকমেন্ডেশন আপনাদেরকে দিচ্ছি না। নেক্সট আসছি আরভিএনএল নিয়ে। আরভিএনএল এর আগে আমি অনেকবার ডিসকাস করেছি। আমি 280-র কাছাকাছি জায়গাতে স্টকটি দিয়েছিলাম, সেই জায়গার থেকে কিন্তু ভালো মুভ আমরা পেয়েছি, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট দিয়েছিল। এরপর এই স্টকটি আমরা র্যাডারে কেন রাখবো? র্যাডারে রাখার মেন যেটা কারণ সেটা হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট দেওয়ার পরে স্টকটি ওপরে কিন্তু সাস্টেন করছে
এবং এই জায়গার মধ্যে দেখুন কনসলিডেশনের মধ্যে আছে এবং লাস্ট যে ক্যান্ডেলটি বানিয়েছে অনেকটা হ্যামারের মতো। এই ক্যান্ডেলটি কিন্তু আমাদেরকে ইন্ডিকেশন দিচ্ছে মার্কেট ওপরের দিকে গেলে এই স্টকটিও কিন্তু ওপরের দিকে যেতে পারে। এরপর এই স্টকটির ক্ষেত্রে আমাদের নিয়ারেস্ট সাপোর্ট যেটা সেটা 364, 364-এর নিচে রয়েছে 341। এরপর যদি আমরা এখানে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তা ভাবনা করি সেটা করা যেতে পারে এবং আমাদের ফার্স্ট হার্ডেল যেটা হবে সেটা হচ্ছে এই 400, 381 থেকে 400, 400কে যদি ব্রেকআউট দিয়ে দেয়, যদি মার্কেট পজিটিভ হয়, এখানে যদি ভালো ভলিউম পায়, তাহলে কিন্তু আবার লম্বা মুভ আমরা পেতে পারি। কাজেই আরভিএনএলও কিন্তু আমাদের র্যাডারে থাকা উচিত বলে আমি মনে করি। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো ইরকন ইন্টারন্যাশনাল। ইরকন ইন্টারন্যাশনাল এর আগে আমি রেলের স্টকগুলো নিয়ে যখন ডিসকাস করেছিলাম এটা নিয়ে বলেছিলাম এই জায়গাতে আমরা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট পেয়েছিলাম। ব্রেকআউট পাওয়ার পরে এখানে 300-এর একটা আমাদেরকে হাই দিয়েছিল। তারপরে স্টকটি এখানে কারেকশন দেখায়। কারেকশন দেখানোর পরে আমরা যদি এই জায়গাটাকে এখন দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, একটা ফ্ল্যাগের মতো প্যাটার্ন কিন্তু স্টকটি অলরেডি তৈরি করে ফেলেছে। তো এই জায়গাটাতে আমাদের দুটো বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট দেওয়ার পরে এই জায়গাটা আমাদের স্ট্রং সাপোর্টের কাজ করছে, কারণ এই জায়গাতে স্টকটি অলরেডি 3টি ট্রেডিং সেশন ব্রেক করেনি, ক্লোজিংটা ওপরে গিয়ে দিয়েছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যেহেতু এখানে আমরা একটা ফ্ল্যাগের মতন প্যাটার্ন দেখতে পাচ্ছি, এই ফ্ল্যাগ প্যাটার্নকে ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এবং আমাদের ফার্স্ট টার্গেট হবে এই 300। 300কে যদি ব্রেকআউট দিয়ে দেয় এখানে কিন্তু অনেক লম্বা মুভ আমরা দেখতে পেতে পারি। কাজেই ইরকন ইন্টারন্যাশনাল আমাদের র্যাডারে থাকা উচিত বলে আমি মনে করি, কিন্তু আমি কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না, আমি টেকনিক্যাল ভিউ, যেটা আমার টেকনিক্যাল ভিউ সেটা আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করছি মাত্র। এরপরে আসছি আইআরএফসি। আইআরএফসি নিয়েও আমি ডিসকাস করেছিলাম, এর আগে বেশ কয়েকবার ডিসকাস করেছি। আইআরএফসিতেও কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট আমরা পেয়েছিলাম। ব্রেকআউট পাওয়ার পরে তার যে হাই ছিল সেই হাইয়ের কাছেই কিন্তু স্টকটি রিজেকশন পাই। এই জায়গাটাতে যদি আমরা একটু মার্ক করে নিই, মোটামুটি 195, 192 এর কাছাকাছি এই জায়গাতে রিজেকশন পাই। রিজেকশন পাওয়ার পরে স্টকটি কিন্তু নিচের দিকে আসে। এই স্টকটি তো আমরা লাস্ট যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু অনেকটি হ্যামারের মতো একটি ক্যান্ডেল। সেই সাথে ইরকন ইন্টারন্যাশনালে আমরা যে প্যাটার্ন দেখেছিলাম সেই প্যাটার্ন কিন্তু আমরা আইআরএফসিতেও দেখতে পাচ্ছি। অর্থাৎ আইআরএফসিতেও কিন্তু আমরা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের পরে যখন এখানে রিটেস্ট করতে এলো, এখানে কিন্তু ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছে। তো এই ফ্ল্যাগ প্যাটার্নকে যদি ব্রেকআউট দিয়ে দেয়, আমাদের প্রথম টার্গেট 192, 192কে যদি ব্রেকআউট দিয়ে দেয় এখানে অনেক লম্বা মুভ আমরা দেখতে পেতে পারি। কাজেই আইআরএফসিও কিন্তু আমাদের র্যাডারে থাকা উচিত বলে আমি মনে করি। তাহলে এই স্টকগুলি নিয়ে ডিসকাস করলাম, আমার মনে হলো টেকনিক্যাল চার্ট খুব ভালো পজিশনে রয়েছে, এডুকেশনাল পারপাস শেয়ার করলাম আপনাদের সাথে, কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।